আজ গোমর পছন্দের একটা পিঠা বানাবো। পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ, কিন্তু খাইতে অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকের এই পিঠাটা মোটামুটি সবারই পরিচিত। আমার মনে হয় মোটামুটি সবাই এই পিঠাটা খাইতে অনেক বেশি পছন্দ করে, অনেক না হইলেও একটু হইলে পছন্দ করে, কারো অপছন্দের লিস্টে নাই। মায় চাল ভিজিয়ে ভালো করে ধুইয়া না থুইয়া দিছে। এখন হইছে মোর কাম, শিল্পাটায় দিয়ে ভালো করে বাইডে নিতেছিলাম একেবারে নিফিস কইরা। মানে মোর দ্বারা যতটুকু সম্ভব হয়েছিল নিফিস করা, অতটুকু নিফিসই আমি করছি। এখন গোলা বানাই নিতেছিলাম। এই পিঠা বানাইতে কিন্তু বেশি কিছু লাগে না, খালি নুন আর পানি হইলেই হয়ে যায়। আর এই তো চালের বাটা তো আছেই। নুন আর পানি চালের ভিতরে দিয়ে যে মিক্স করে নিতেছিলাম, ওইটারই মুখ বরিশালের বাসায় গোলা কয়। কেমনে কি গোলাইতে হইবে না হইবে কিন্তু মোর মা পাশে খাড়াই খাড়াই মানে কই দিতেছিল, মুই এই অনুযায়ী বানাইতেছি। গোলাটা কিন্তু পাশে রেখে দিছি। লও এখন তোমাকে একটা ব্যাগ দেখাই। ব্যাগটা আমি কলেজে যাওয়ার লেগে কিনছি। মাঝে মধ্যে করে একটা বই নেওয়া লাগে, যাই লেগে ছোট ছোট ব্যাগে কিন্তু আর বই আডে না। এই ব্যাগের ভিতরে কিন্তু অনেক বেশি জায়গা আছে, আর দেখতেও কিন্তু স্টাইলিশ আছে। কোন জায়গায় বেড়াইতে যাওয়ার সময় কিন্তু কয়েক সুট জামা কাপড় এটার ভিতরে লয়ে যাওয়া যাবে। ব্যাগটা কিন্তু দুই ভাবে নেওয়া যায়, ইচ্ছা করলে ছোট ফিতা দিয়েও নিতে পারবো, আবার ইচ্ছা করলে বড় ফিতা দিয়েও লইতে পারবো। এই কিউট সুন্দর ব্যাগটা কিন্তু অনেক কম দামে পাই যাবা সিম্পলি সুন্না এই পেজে। তোমাকে সুবিধার্থে পেজটা কিন্তু ডিসক্রিপশনে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে ভিজিট করতে পারো। এদিকে কিন্তু পিঠা বানানোর লাগে ফ্রাই প্যান চুলের উপরে দিয়ে একটা পিঠের ভিতরে অল্প একটু তেল নিয়ে নিছি। আর এইটা কি তোমরা চেনো, এটা হচ্ছে কেলা গাছের ডেগ্গ। এই ডেগ্গ দিয়ে ফ্রাই প্যানের কোনায় কোনায় কিন্তু তেল লাগাই দিতেছিলাম, যেন পিঠাটা লাগে না থাকে। এখন তো অনেকেই বুঝে গেছে এটা কি পিঠা, অনেকে না সবাই বুঝে গেছে যে এটা কি পিঠা বানাইতেছি। আর দিয়ে সিডে সিডে বানানোর লাগে কিন্তু মুখে বরিশালে এই পিঠাটারে সিডেন্না পিঠা কয়। তোমরা কেরা কোন নামে চেনো কমেন্টে জানাই যাইও। দুইটা না তিনটা পিঠা মনে হয় মুই বানাইছিলাম, এরপর আর মোর মায় মরে বানাইতে দেয় নাই, কারণ মায় কইতেছিল মোর বানাইলে নাকি হইতাছে না। এখন মোর মায় পিঠা বানাইতেছে, তোমরা দেখতে থাও। মুই আগের ভিডিও দিয়ে দুই একটা কমেন্ট পড়ে রাখি। আপু তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম সামিয়া। ধন্যবাদ সামিয়া আপু এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। সুমাইয়া সুমু আপু আমি চাঁদপুর থেকে দেখছি। ধন্যবাদ আপু এত দূর দিয়ে আমার ভিডিও দেখার লাগে। আর তোমরা কেটা কোন জেলা দিয়ে এই ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাই যাও, নেক্সট ভিডিওতে কিন্তু রিপ্লাই দিমো। এই পিঠা বানাইলে যে খালি নিজেরাই খায় এমনটা কিন্তু না, দেখো চুলায়ও কিন্তু খায়। এই পিঠা কিন্তু দুই ভাবে খাওয়া যায়, একটা হচ্ছে শিরার ভিতরে ভিজে, আরটা হচ্ছে গোস্তের জল দিয়া। মোদ্দারে দুই ভাবেই খাইতে মোটামুটি মজাই লাগে, তবে গোস্তের জল দিয়ে খাইতে বেশি মজা লাগে। মোরা আজকে গোস্তের জল দিয়ে খাইতেছি, তোমাদের খাইতে কেমন লাগে কমেন্টে জানাইও। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।